হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সো ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে কি নিয়ে কথা বলবো অবশ্যই থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে ফেলছেন। তো আজকে কথা বলবো এই যে এটা নিয়ে। এটা কি গাইস? এটা হলো পাতেন্তে, ঠিক আছে? এটা হলো ইতালিতে ড্রাইভিং করার জন্য ড্রাইভিং লাইসেন্স। এটা হলো গাড়ি মানে প্রাইভেট কার এবং হুন্ডা মানে মোটর বাইকের জন্য, ঠিক আছে? মোটর বাইক যেগুলো 125 সিসি সেগুলো পর্যন্ত আপনি এই পাতেন্তে মানে এই ড্রাইভিং লাইসেন্স দিয়ে চালাতে পারবেন, মানে পাতেন্তে বি গাড়িটা নিলে। সো গাইস, ভিডিওটি শুরু করার আগে বলে দিচ্ছি, যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে যারা নতুন তারাও ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। সো ভিউয়ার্স, ইটালিতে আপনি পাতেন্তে নিতে হলে আপনার কিরকম ভাষা পারতে হবে, কিরকম কি কি ডকুমেন্ট থাকতে হবে এবং ইতালিয়ান পড়া জানতে হবে কিনা, রিডিং পড়া জানতে হবে কিনা, এইসব বিষয়ে আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব। তো গাইস, ভিডিওটি শুরু করি। সো ভিউয়ার্স, আপনারা যারা নতুন নতুন ইতালিতে আসছেন, ঠিক আছে, আপনারা অনেকেই চাইতেছেন যে আমার বাংলাদেশে R15 ছিল, বাংলাদেশে আমার গাড়ি ছিল, এটা ছিল ওইটা ছিল, তো আমার এই দেশে গাড়ি লাগবে। তো গাইজ, এটা ঠিক যে ইটালিতে গাড়ির দাম তেমন না, তারপর এই দেশে গাড়ি কিনলে সেটাকে মানতে নেড়ে মানে সেটাকে আপনি চালানোর জন্য বছরে ভালো একটা টাকা আপনার খরচ আসবে, ঠিক আছে? তো সেটাও আপনার চিন্তা করতে হবে। সো গাইস, আমাদের ভিডিওর বিষয়ে আসি। তো আপনি পাতেন্তে মানে ড্রাইভিং লাইসেন্স আপনি নেবেন কিভাবে? সো গাইস, এটা নিতে হলে আপনার অবশ্যই মাস্ট আপনার ইতালিয়ান ভাষা জানতে হবে, ঠিক আছে? ইতালিয়ান ভাষা একটু হলেও জানতে হবে। ইতালিয়ান ভাষা জানার পরে ইতালিয়ান যে রিডিং পড়া আছে যেটা, সেটা আপনার জানতে হবে। আর যদি আপনি রিডিং না পড়তে পারেন তাহলে কিন্তু এটা আপনার নেওয়ার জন্য অনেকটা ডিফিকাল্ট হয়ে যাবে, ঠিক আছে? আর আমি সবাইরে বলবো, ভিডিওর আগে একটা কথা বলি, আপনারা 2 নাম্বারই ওয়েতে এটা নেওয়ার চেষ্টা করবেন না, কারণ অনেক রিস্ক এটা, ঠিক আছে? কারণ আপনাদের ভবিষ্যতে সমস্যা হতে পারে এটার জন্য। তো ভিউয়ার্স, এটা নেওয়ার জন্য আপনাদের রিডিং পড়া জানতে হবে, ঠিক আছে? একটু হলেও জানতে হবে। দেন আপনি যখন এক্সাম দিতে যাবেন তখন কিন্তু আপনার জাস্ট আপনি চাইলে 20 ইউরো এক্সট্রা দিয়ে আপনি একটা হেডফোন নিতে পারেন। হেডফোনের মাধ্যমে আপনি শুনা শুনা কুইজগুলোর অ্যান্সার দিতে পারেন, ঠিক আছে? জাস্ট ভেরো ফালসো মানে এটা কি সঠিক না ব্যাঠিক, ঠিক আছে? জাস্ট এগুলাই। তো ভিউয়ার্স, এখানে ডকুমেন্ট কোনগুলো লাগে? ডকুমেন্ট আপনার 6 মাসের সৌজন্য হইলেও হইব, ঠিক আছে? তারপরে আপনার কার্তা দিতা মানে রেসিডেন্ট থাকতে হবে। তারপর কদিশি ফিসকালে এগুলা বেসিক এগুলো থাকলেই হবে। আর আপনার 3 কপি ছবি ওরা মানে পিকচার চাইবো, এগুলো দিলে হয়ে যাবে। সো ভিউয়ার্স, আশা করি আপনারা বেসিক একটা আইডিয়া পাইছেন এই কার্ডটা নেওয়ার জন্য আপনাদের কি কি লাগতে পারে। যদি আপনাদের কোনো কোয়েশ্চন থাকে যে আর কোনো বিষয়ে পাতেন্টের বিষয়ে আমাকে আপনারা কোয়েশ্চন করতে পারেন, ইনশাল্লাহ আমি আপনাদের অ্যান্সার দিব। আর যে কোনো বিষয়ে আপনারা চাইলে কমেন্ট করতে পারেন। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে সাথে থাকবেন এবং নেক্সটে কি নিয়ে ভিডিও চান সেটাও কমেন্ট করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, টেক কেয়ার গাইস, আল্লাহ হাফেজ।